এইটা হলো একটা 209 বছর আগের কয়েন এন্ড আজকের এই ভিডিওতে আমি এরকম আরো অনেক অ্যান্টিক কয়েন দেখাবো। এন্ড গাইস একদম ছোটবেলা থেকে হচ্ছে যে আমি এই সবগুলো কয়েন জোগাড় করছি, মানে জমাইতে আমার শখ ছিল। এন্ড গাইস এই ভিডিও লাস্টে আমি দেখবো কোন কয়েন বিক্রি করে সব থেকে বেশি টাকা পাওয়া যায়। এটা হচ্ছে জাপানের একটা কয়েন 2005 তৈরি করা হয়েছে। জাপানের 1 ইয়ান বাংলাদেশ ভ্যালু হচ্ছে যে 75 পয়সা। এটার পিছনে একটা লোগো আছে এন্ড লোগোটা তোমরা দেখলে কিছুর একটা কথা মনে পড়ে। এন্ড গাইস আমাদের পরের কয়েনটা হচ্ছে যে এইটারে দেখে আমার কিছুটা আলাদিনের চেরাগের কথা মনে করতেছে। এটা একদম পিওর মেটালের, লেখা আছে ইউনাইটেড আরব এমিরেটস। এই যে আমিরাতস এমিরাতস বেশি ওইখানকার 1 টাকা বাংলাদেশের 33 টাকা, 33 টাকা প্লাস, মানে পয়সা আছে, পয়সা বলি। এন্ড গাইস আমাদের পরের কয়েন হইতেছে এইটা, এন্ড এটা সাউথ কোরিয়ার একটা কয়েন 2001 সালে তৈরি হয়েছে, 25 বছর আগে। 25 বছর আগের কয়েন। আই গেস এটা জাপানের কোনো কয়েন হবে এন্ড এটা 2005 তৈরি হয়েছে, মেবি অলমোস্ট 21 বছর পর, মানে আমার জন্মেরও আগে তৈরি করা হয়েছে। এন্ড এটা বাংলাদেশি, মানে এটা যেহেতু জাপানের একটা 1 ইয়ান, তো বাংলাদেশি এটা হইতেছে 79 টাকা, সরি 79 পয়সা। এটার বিশেষত হইতেছে যে এটার পিছনে একটা লোগো আছে এন্ড লোগোটা তোমরা দেখলে কিছুর একটা কথা মনে পড়ে। পরের কয়েনটা হইতেছে যে এইটারে দেখে আমার কিছুটা আলাদিনের চেরাগের কথা মনে করতেছে। এটা একদম পিওর মেটাল। আরবি তো মানে পড়তে পারতেছি না, লেখা আছে ইউনাইটেড আরব এমিরেটস। এই যে আমিরাতস এমিরেটস, এরকম নর্মাল জাস্ট একটা কয়েন। বাংলাদেশের ভ্যালু হইতেছে 33 টাকা। এন্ড গাইস আমাদের পরের কয়েন হইতেছে এইটা, এন্ড এটা সাউথ কোরিয়ার একটা কয়েন এন্ড এটা 2001 সালে তৈরি হয়েছে, মানে অলমোস্ট 25 বছর আগে। 25 বছর আগের কয়েন, মানে আমার ভাই এই পর্যায়ে এখন আমি তোমাদেরকে আমার কাছে থাকা টপ 3টা অ্যান্টিক কালেকশনের কয়েন দেখাবো এন্ড এগুলো আসলে অনেক রেয়ার। এই কয়েনটা অলমোস্ট 118 বছর পুরনো এন্ড এই কয়েনটা তৈরি হয়েছে তামা দিয়ে। এন্ড গাইস এই কয়েনটা তৈরি হয়েছে তামা দিয়ে এন্ড নরমালি আমাদের কয়েনে লেখা কি থাকে যে 1 পয়সা 2 পয়সা, বাট এইটাতে লেখা মানে 1 কোয়ার্টার, মানে 1 টাকার 4 ভাগ, মানে এইভাবে কোনো কয়েনের লেখা থাকে না। নর্মালি এতক্ষণ আমি তোমাদেরকে যেসব কয়েনগুলো দেখাইছি সেই সব কয়েনগুলো ছিল প্রেসিডেন্টের আমলের, মানে আমাদের দেশে এখন যেমন প্রেসিডেন্ট থাকে ওইসব কয়েনগুলো ছিল প্রেসিডেন্টের আমলে। বাট এই কয়েনটা যখন তৈরি হয়েছিল তখন একজন রাজার রাজত্ব ছিল। এন্ড এই রাজার নাম হইল রাজা এডওয়ার্ড, লেখা আছে কিং। এন্ড গাইস এই দিকে লেখা আছে রাজা এডওয়ার্ড। এই কয়েনটা 138 বছর পুরনো এন্ড এইটা তৈরি করছিল রানী ভিক্টোরিয়া। মানে এইটা এত পুরানো তোমরা আন্দাজ করতে পারো, বাংলাদেশ নাম তো দূরের কথা, ইন্ডিয়ার নামও ছিল না তখন, ইন্ডিয়া ব্রিটিশের নিয়ন্ত্রণে চলতো। তো গাইস এখন টাইম হলো আমার কাছে থাকা সব থেকে রেয়ার কয়েন দেখা, এই কয়েনটা। এন্ড এইটা হচ্ছে একটা যুক্তরাষ্ট্রের কয়েন এন্ড যেটা তৈরি হয়েছে 1819 দশকে, অলমোস্ট 209 বছর পুরানো। এখানে যে মহিলাটাকে দেখা যাচ্ছে উনি ছিল একজন অন্ধ মহিলা। উনি অন্ধ হওয়া সত্ত্বেও উনার চিত্র, মানে উনি এত ভালো শিল্পী ছিলেন যার কারণে পুরো বিশ্বব্যাপী তার বিখ্যাত ছিল। বাংলাদেশের 100 টাকার এই নোটটা 99% মানুষ কখনো দেখেনি, কারণ এটা অনেক আগে তৈরি হয়েছিল এন্ড মাঝখানে বন্ধ হয়ে গেছে। এখন এটা একদম তৈরি হয়নি এন্ড এটা একদম পুরো বিলুপ্ত হয়ে গেছে। এন্ড এইটার সাইজ এতটা পরিমাণ বড় ছিল, এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে, এইটা হচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমানে প্রচলিত নর্মাল একটা 100 টাকার নোট এন্ড এইটার সামনে তোমরা যদি আগের এই 100 টাকা রাখো তাইলে বুঝতে পারবো এটা কতটা পরিমাণ ছোট বড়।